আজকে আর্টিকেলসটা বোঝাবো। আর্টিকেল জিনিসটা কি জানিস? আর্টিকেল জিনিসটা জানিস? জানিস আর্টিকেলসটা বোঝাই তো। আমরা এ আর্টিকেল আগে বলি এ এন আর কি ডি, কি দি? এই যে টি এইচ ডি বা অনেকে দা বলে। এই তিনটে জিনিসকে কি বলা হয়? আর্টিকেল। কি বলা হয়? তিনটে জিনিসকে কি বলা হয়? আর্টিকেল। মানে আগে বলা হয় আর্টিকেল এ এন ডি, এই তিনটে জিনিসকে কি বলা হয়? আর্টিকেল। কি বলা হয়? আর্টিকেল। আর্টিকেল করতে, আর্টিকেল কি করে? একটা ছোট ছোট শব্দ তো এগুলো, এগুলো হচ্ছে নাউনের আগে বসে। কার আগে বসে? নাউনের আগে বসে, নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। ক্লিয়ার? খালি তোরা মনে রাখবি, তোরা অত কিছু মনে রাখবি না। আর্টিকেল কি? এ এন ডি, তিনটা আর্টিকেল, ব্যাস এতটুকু। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার তো? এবার ব্যবহারগুলো আমি দেখাই। চ, এই তিনটে কোথায় কোথায় ব্যবহার করবি, তাই তো? ফার্স্টে আমি এনটা করাই। কি করাবো প্রথমে? এন এর ব্যবহার। প্রথমে কি করাবো? এন এর ব্যবহার। এন এর ব্যবহার। এন কোথায় ব্যবহার করা হয়? এন প্রথমত আমরা জানি ভাওয়েলের আগে কি বসে? এন বসে। কি বসে? এন। এন তাহলে কোথায় বসে? এন কোথায় বসে? এন কোথায় বসে? ভাওয়েলের আগে এন বসে। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট, ভাওয়েলের আগে এন বসে। ভাওয়েলের আগে এন বসে, ছোট হাতে লিখলাম এন বসে। ক্লিয়ার? এবার যদি না জানিস তাহলে ভাওয়েল কোনগুলো একটু লিখে দিই। তাহলে ভাওয়েল কোনগুলো ওটাও আমি লিখে দিচ্ছি। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল কি কি? এ ই আই ও ইউ, মানে এদের আগে কি বসবে? এন বসবে। একটু এক্সাম্পল করি কিছু। হ্যাঁ, কি এক্সাম্পল করতে পারি? ধর লিখলাম এক্সাম্পল বলে লিখে রাখি। কি এক্সাম্পল দেওয়া যেতে পারে বল? অ্যান অ্যাপেল। অ্যান অ্যাপেল মানে অ্যাপেল আগে কি বসাবো? এ আছে, এই যে এ আছে তাই আমি কি বসালাম? অ্যান বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আবার হতে পারে ধর এগ ড্যাশ এগ, তাহলে এর আগে কি বসাবো? ই আছে, ই আমার ভাওয়েল আমি জানি তাই আমি কি বসাবো? অ্যান বসাবো। ক্লিয়ার এতটুকু? এইবার এদের কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ঠিক আছে, কিছু কিছু কি দেখা যায়? ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, যেমন দেখ 2 নম্বর পয়েন্ট দেখাচ্ছি, যেটা আমি আজ অর্ণবকে বলছিলাম, একটু আগে করাচ্ছিলাম। কি? যে কোন অক্ষর যদি এইচ দিয়ে চালু হয়, কি দিয়ে? এইচ দিয়ে, এবং এইচটা থাকবে উজ্জ, মানে উচ্চারণটা এইচ এর হবে না, তখন কি বসাবো? এন। কি বসাবো? এন। কি তাহলে পয়েন্টটা কি হেডিং করবি? কোন শব্দ বা ওয়ার্ড, কি কোন ওয়ার্ড, শব্দ এখানে লিখবো না কারণ বাংলাদেশ ইংলিশ তো। কোন ওয়ার্ড যদি, কোন ওয়ার্ড যদি কি দিয়ে চালু হয় বল? এইচ, এইচ দিয়ে শুরু হয় এবং এইচটা উচ্চারণটা কি হবে না? এইচ উচ্চারণটা কি হবে? হবে না। এইচ দিয়ে শুরু হয় কিন্তু এইচ এর কি করবো বল? উচ্চারণটা হবে না, তাই তো? এইচ এর উচ্চারণ হবে না, তখন আমরা কি বসাবো বল? তখন আমরা কি বসাবো? এন বসিয়ে দেবো। যেমন একটা উদাহরণ করি, এক্সাম্পল কি করা যেতে পারে করি, চ দেখাচ্ছি কেমন হবে এক্সাম্পলটা। এক্সাম্পলটা কি হতে পারে? ধর এন আওয়ার। এই দেখ এখানে আওয়ার আছে তো, এই দেখ এখানে তুই কি উচ্চারণ করবি? হাওয়ার উচ্চারণ করবি না? হ্যাঁ কি না? তুই কি উচ্চারণ করবি? আওয়ার। শুরু হয়েছে এইচ দিয়ে কিন্তু উচ্চারণ কি এইচ এর হচ্ছে? হচ্ছে। কিসে উচ্চারণ হচ্ছে? আওয়ার। আওয়ার। এইচটা উজ্জ থাকছে মানে উচ্চারণ আমি করছি না, তাই জন্য কি বসাবো তখন? এন। কি বসাবো? এন। দেখ এইচ কিন্তু কনসোনেন্ট, তাও আমি যেহেতু উচ্চারণটা হয়নি তাই আমি কি বসালাম? এন। ক্লিয়ার? আরো হতে পারে ধর অনেস্ট ম্যান ড্যাশ অনেস্ট। অনেস্ট ম্যান, এর আগে আমি কি বসাবো? এন বসাবো। কেন? আমি কি উচ্চারণটা করছি যে হনেস্ট ম্যান বলছি? বলছি না, কি বলছি আমি?
অনেস্ট ম্যান, কি বলছি অনেস্ট ম্যান, তখন আমি তাহলে কি বসাবো এন, কি বসাবো এন। ক্লিয়ার? এই জায়গাটা দুটো পয়েন্ট ক্লিয়ার। লাস্ট আরেকটা থাকে, সেটা হচ্ছে কি, ধর কোন উচ্চারণ, কোন শব্দের উচ্চারণ, কোন উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, মানে কেসটা আমি দেখাচ্ছি, দেখ ভাওয়েলের মতো হয়, যেমন ধর এক্সাম্পল দিই, এক্সাম্পল কি এক্সাম্পল দেই, ধর বললাম ড্যাশ এম এ, তুই কি ভাববি, দেখবি পরীক্ষায় গিয়ে এম আর এ আছে, এটা তো মা উচ্চারণ হবে না, এখন এম ডট এ আছে, এম ডট এ লিখেছি, দেখ তুই মা উচ্চারণ করতে পারবি না, তুই ভাববি এম আছে মানে এ বসিয়ে দেবো, হ্যাঁ কি না, ও যে ভুলটা করছিল, এম আছে মানে এ বসিয়ে দেবো, কিন্তু কেন করব না, এম উচ্চারণটা ভালো করে করে দেখ, এ এম এম, এটা এ টান আসছে, আর এ মানে ভাওয়েলের উচ্চারণটা হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার? এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এখন কি বসাবো এন বসিয়ে দেবো, কি বসিয়ে দেবো এন বসিয়ে দেবো। আবার ধর, আবার ধরি আসে, ধর আর কি আসে, ধর ধর এসডিও লেখা আছে, এসডিও অফিস যে হয় এসডিও, তাহলে কি বসাবো এস, এস উচ্চারণটা এ আসছে, হ্যাঁ তখন আমি কি বসাবো এন বসাবো, কি বসাবো এন বসাবো, কি বসাবো এন বসিয়ে দেবো। ঠিক আছে, ধর বিশেষ করে পরীক্ষায় খুব দেয় এমবিবিএস, পরীক্ষায় কি দেয় এমবিবিএস, তাহলে কি বসাবো এম, এম এ আসছে, উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, কেন হচ্ছে এই উচ্চারণটা ভাওয়েলের মতো হয়ে যাচ্ছে, তাই জন্য কি বসাচ্ছি এন, কি বসাচ্ছি এন। ক্লিয়ার? কিন্তু ধর তুই ভাবছিস যে সব ডট ডটে মানে এন বসে যাচ্ছে, পরীক্ষায় যদি দেয় আমি এন বসিয়ে চলে আসবো, তা ভাবতে পারিস, মনে প্রশ্ন আসতে পারে যে আমি এন বসিয়ে চলে আসবো। ধর তোর ম্যাম প্রশ্ন দিয়েছে বি ডট এ, তুই বসিয়ে দিবি, ধর সবেতে ডট যখন এ হয়েছে তাহলে এন হবে, তাহলে আমি তাহলে এখানে এন বসিয়ে ছেড়ে দেবো, ভাববি তুই, তোর মনে প্রশ্ন আসছে তুই এন বসিয়ে দিবি, তুই বসিয়ে এলি এন, ম্যাম কেটে দিল এরকম, পরীক্ষাতে জিরো, জিরো প্লাস হবে। কেন হবে না, এন এর বি এ থাকলে কেন হবে না, তুই বিটা উচ্চারণ করে দেখ, বি 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 আসছে, এর উচ্চারণ বা কোনো ভালো উচ্চারণ হয়েছে, হয়নি, হয়েছে, হয়নি, তাহলে কি বসবে এখানে এ বসবে, কি বসবে এ বসবে, নাহলে কিন্তু যে ডট ডট থাকলে যে এন বসবে এমন কিন্তু মানে উচ্চারণটা ভালো করে টান নিতে হবে, তাই তো? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে তাহলে কি বসে, বি এর আগে কি বসে এ বসে, বি এ ডট এ, কিন্তু এম ডট এর আগে কি বসে, ধর বললো, ধর লেখা আছে ড্যাশ এম ডট এসসি, এমএসসি মাস্টার অফ সায়েন্স, এম এ উচ্চারণটা আসছে, তাহলে কি বসবে এখানে এন, কি বসে যাবে এন। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু পুরো ক্লিয়ার? এই তিনটেতেই ক্ষেত্রে এন বসে, শর্টে শিখিয়ে দিলাম কোথায় কোথায় এন বসে। এই কেসটা বোঝা গেল যেখানে এইচ থাকবে কিন্তু এইচ এর উচ্চারণটা হবে না। ক্লিয়ার? প্রথমে যেটা মানে নর্মাল যেটা ভাওয়েলের আগে এন বসে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? পুরো তিনখানা পয়েন্ট পুরো ক্লিয়ার? হ্যাঁ কংক্রিট। করাবো এ, এবার করাবো এর ব্যবহার। মানে এর ব্যবহার, তাই তো? এ কোথায় বসে, চ এক নম্বর পয়েন্ট কর, বল এন তো বসছিল ভাওয়েলের আগে, তাহলে এটা তাহলে কোথায় বসবে কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলো, এ ই আই ও ভাওয়েল গুলো ছাড়া বাকিগুলো কনসোনেন্ট 21 খানা, তাহলে তাদের আগে কি বসবে এ বসবে। এটা নর্মাল একটা পয়েন্ট যে কনসোনেন্ট আগে কি বসে এ বসে। এতটুকু ভাই দুধে কোনো ভেজাল নাই, ঠিক আছে? বাকিটা ভেজাল আমি চালু করবো আবার, ঠিক আছে? তাহলে কি বসে কনসোনেন্টের আগে, কি বসে কনসোন্যান্টের আগে কি বসে বল এ বসে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার রে? এতটুকু ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিয়ে করা যাক কিছু, এক্সাম্পল দি, এক্সাম্পল না ছাড়া জীবনে কোনোদিন কিছু হয় না। কি হতে পারে, এই ডট ড্যাশ বুক, বিটা আমার কি, এই বিটা কি কনসোন্যান্ট, তাহলে বি এর কি বসে যাবে এ বসবে, এতে কোনো ভেজাল নাই কিন্তু। এ বুক,
তারপর কি হতে পারে, ড্যাশ টেবিল, কি হবে, এটাও এ বলবে কারণ টিটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক আছে, ক্লিয়ার। এইবার আমি ভেজাল চালু করি, চাও এবার ভেজাল মেশাবো। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, কোন ওয়ার্ডের আগে যদি ইউ, ইডব্লিউ বা ই থাকে, তার উচ্চারণ যদি ইউ হয়, তাহলে তার আগে কি বসবে, এ বসবে। কি বসবে, এ বসবে। কোন ওয়ার্ড যদি কি দিয়ে চালু হবে, ইউ, ইউ দিয়ে আমরা জানি যদি চালু হয় তাহলে আমরা কি বসাবো, এন বসাই। কিন্তু একটুখানি জিনিসটা একটু অন্য জিনিস, ইংলিশ কিন্তু অতটাও সহজ না। ঠিক আছে, কোন সেন্টেন্সে যদি ইউ থাকে বা ইডব্লিউ বা কি থাকে বল, বা ই, শুধু ই, ঠিক আছে, শুধু ই থাকে, তখন উচ্চারণ যদি কি হয় বল, উচ্চারণ যদি ইউ হয়, কি হয়, উচ্চারণটা কেমন হবে, ইউ হয়, তখন কি বসাবো বল, তখন এ বসাবো। কেসটা আমি ভালো করে, তুমি এক্সাম্পল না দিলে তোরা কিছুই বুঝবি না, এক্সাম্পল না দিলে কিচ্ছু বুঝতে পারবি না। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বোঝাবো আমি। চলো করা যাক। ড্যাশ ইউনিফর্ম, স্কুলে যে ড্রেস ইউনিফর্ম বলে, তাই তো, পোশাকে আমরা পড়েছি ইউনিফর্ম। ইউনিফর্ম সেন্টেন্সটা ইউ দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাঁ, উচ্চারণটা কেমন হচ্ছে, ইউনিফর্ম, ইউ এসেছে, ইউ উচ্চারণটা হয়েছে, ইউ আছে ফার্স্টে, উচ্চারণটা কেমন হতে হবে, যদি ইউ হয়ে যায় তখন আমরা, যদি ইউ থাকে, ইউ এর আগে জানি আমরা এন বসে, তাও এখন আমরা কি দেব না, এন দেব না, কি বসাবো, এ বসাবো। কি বসাবো, এ। পুরো ক্লিয়ার না ভেজাল আছে এখনো অবধি, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার তো, তখন আমরা কি বসাবো, এ বসাবো। এইবার হচ্ছে ড্যাশ আরেকটা করাচ্ছি, ধর ইউরোপিয়ান, 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 আগে কি আছে, ই আছে, উচ্চারণটা দেখ কি হচ্ছে, ইউরোপিয়ান, ইউ এসেছে, কি বসাবো, এ বসিয়ে দেবো। কিন্তু ই এর আগে জানি আমরা এন বসে, কিন্তু আমরা এন দেব না, কি বসাবো, এ বসাবো। ক্লিয়ার না ভেজাল আছে, কংক্রিট, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, পুরো কংক্রিট তো, হ্যাঁ। এটা শেষ। 3 নম্বর আরেকটা ভেজাল, 3 নম্বর ভেজাল, কোন শব্দ ওয়ান দিয়ে চালু হলে, কি দিয়ে, ওয়ান দিয়ে শুরু হলে, কি দিয়ে শুরু হলে বল, ওয়ান দিয়ে যদি শুরু হয় তখন কি বসবো, ও মানে আমরা কি জানি, এন বসবে, হ্যাঁ। কিন্তু তখন আমরা যদি ওয়ান দিয়ে শুরু হলে উচ্চারণ যদি, উচ্চারণটা কিসের মতো হবে, যদি ওয়াও হয়, কি হয়, ওয়াও, ওয়াও, ওয়াও হয়, তখন, তখন কি বসাবো, এ বসাবো। ক্লিয়ার, ক্লিয়ার, একটুখানি ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝাই। কি থাকবে, ওয়ান, আর উচ্চারণটা কেমন হবে, ওয়াও, কি হবে, ওয়াও। এক্সাম্পলটা দিছ, নাহলে বুঝতে পারবি না। ড্যাশ 1 রুপি নোট, ড্যাশ 1, এটা পরীক্ষাতে খুব দেয়, এটা এই জন্যই পরীক্ষাতে দেয়, সবাই এন বসিয়ে মেরে দিয়ে বলবে ভাই আমার 1 নাম্বার পাক্কা, শিওর শট। কিন্তু তুই করে আসবি এইয়া, ম্যাডাম করে দেবে এইয়া, তাই তো। এই যে তুই ধর এখানে এন করে এলি, তুই ধর নাচতে নাচতে করে এলি, এখানে এন বসবে, তুই ভাবলি আমার এটা হবে এইয়া, ম্যাডাম করে দেবে এইয়া, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাই তো। কিন্তু তোর হবে না, ভুলটা আমি দেখাবো, তাই জন্য 1 রুপি নোট, ফার্স্টে 1 আছে, উচ্চারণটা কি হচ্ছে, ওয়ান, ওয়া, ওয়া, উচ্চারণটা দাও, ওয়া হবে, দেখো ওয়া এসেছে, উচ্চারণটা ওয়া হবে, কি হবে, ওয়া, উচ্চারণটা ওয়া হয়েছে,
ওয়ান, ওয়ান এসেছে, উচ্চারণটা ওয়া হয়েছে, হ্যাঁ হয়েছে, ক্লিয়ার। তখন তাহলে কি বসিয়ে দেবো, এ বসিয়ে দেবো। ক্লিয়ার এতটুকু? পুরো ক্লিয়ার না ভেজাল আছে এখন অবধি? অন্য ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নেই তো কোনো? বুঝতে পেরেছি এটা? ঠিক করে বল। হ্যাঁ, কি হবে যদি ওয়ান থাকে তখন কি বসিয়ে দিবি, কি বসিয়ে দিবি? ওয়ান থাকলে কি বসিয়ে দিবি? ফার্স্টে ও যদি দেখিস তাও এন বসাবি না, কি বসাবি? এ বসাবি, কারণ উচ্চারণটা ওয়া হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা শেষ, আর কোনো এতে কিছু ভেজাল নেই, ব্যাস। দায়ের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু নাউনকে নির্দিষ্ট করে। দায়ের ব্যবহার, দায়ের ব্যবহার হয়েছে। দা কোথায় কোথায় ব্যবহার করা হয়? দা, এটা এক এক করে অনেকগুলো হবে কিন্তু। এটা ধর নদী, সমুদ্র, কি নদী, যেমন হচ্ছে দা গঙ্গা হয়, হয়েছে। এটা এক এক করে, এটার কোনো ভেজাল নেই, দা গঙ্গা। ঠিক আছে, 2 নম্বর ধর কি দিতে পারি? 2 নম্বর কি হতে পারে বল? 2 নম্বর হচ্ছে কি হতে পারে 2 নম্বর? হ্যাঁ, কোনো মরুভূমি, ভূমি, মহাসমুদ্র। হ্যাঁ হ্যাঁ, পৃথিবী, ঠিক। মহাসমুদ্র, মহাসমুদ্র মানে কি হবে? দ্য আটলান্টিক অকেন, তাই তো, অসিয়ান, দ্য আটলান্টিক, আটলান্টিক ওশিয়ান, দা বসলো। ঠিক আছে, কোন ধর্মগ্রন্থ, কি কোন কিসের আগে? ধর্মগ্রন্থ, যেমন আমাদের ধর্মগ্রন্থ কি গীতা, তাহলে কি দা গীতা, ইয়েস অর নো? দা বসলো। ঠিক আছে, চাঁদ, পৃথিবী, সূর্য এদের আগে বসে কি? চাঁদ, পৃথিবী, তারপর আর কি বললাম? সূর্য, এদের আগে সব বসে দা বসে, কি বসে? চাঁদ, পৃথিবী, সূর্য, এদের আগে কিন্তু দা বসে। যেমন ধর দা মুন, দা মুন আমরা করেছি তো। তারপর কি আছে? দা সান, তাই তো। তারপর কি আছে? দা আর্থ, আর্থ মানে পৃথিবী। ক্লিয়ার? হ্যাঁ, ধর তারপর ধর কোনো, তারপর কি বসে? কোনো বই, কোনো বই, যেমন কি দা ইংলিশ, তাই তো। হ্যাঁ কি না রে? হ্যাঁ কি না? দা ইংলিশ হয়েছে কোনো বই। তারপর 6 নম্বর হচ্ছে কি বলতে হতে পারে বল? 6 নম্বর কোন তারিখ, কি কোনো তারিখ। ধর আমি দিলাম ধর দা 27 এপ্রিল, কোন তারিখের আগে দা বসে। ক্লিয়ার? কোন তারিখের আগে কি বসে? দা বসে। কোন পর্বতের আগে বসে কি? কোন পর্বত শ্রেণী, কি পর্বত শ্রেণী। যেমন কি হতে পারে বল? দা হিমালয় হতে পারে কি না? পর্বত শ্রেণী তো, দা হিমালয়া হতে পারে। হ্যাঁ কি না? হতে পারে কি না রে? তারপর ধর তারপর ধর কি জাদুঘর বা কোনো দা মিউজিয়াম, হ্যাঁ কি না? মানে জাদুঘর যেটা। তারপর আমাদের লাইব্রেরি আছে, দা লাইব্রেরি। ঠিক আছে, দা লাইব্রেরি হয়েছে। ক্লিয়ার? দা লাইব্রেরি, দা লাইব্রেরি। তারপর কি আছে? কোনো ধর দোকান, কিসের আগে? দোকান, দা কি দা এই পুপা স্টল, তাই তো, হতেই পারে দোকান, তাই তো। হ্যাঁ কি হতে পারে তো, তখন কি বসবে? দা বসবে, তাই তো। কোনো দোকান ধর দিলাম দা ছায়া ছপ, ছায়া স্টপ, ছায়া স্টোর্স, ছায়ার যে বইয়ের দোকান ওই রকম হতে পারে দোকান। তারপর কি কোন আর কি হতে পারে বল? কোন কিছু দেশের আগে হতে পারে, কিছু দেশ, যেমন আমরা খুব ইউজ করি কি? দা ইউএসএ, দা কি ইউএসএ হতে পারে, হ্যাঁ কি না? তারপর 9 নম্বর কি হতে পারে বল? আর কি লেখাতে পারি? কোনো মরুভূমির আগেও কিন্তু বসে, মরুভূমি আগেও কিন্তু বসে। ঠিক আছে, মরুভূমি, মহাসাগর এগুলো সবার আগে কিন্তু বসে। ঠিক আছে। তারপর খবরের কাগজ, খবরের কাগজ
কোনো খবরের কাগজ, কোনো খবরের কাগজ, যেমন কি কোনো খবরের কাগজ কি হতে পারে? দা, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, কোনো খবরের কাগজ আগে বসে, কোনো খবরের কাগজের আগে বসে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ কি না? কোনো গাড়ি, কি কোনো গাড়ি, কোনো গাড়ি যেমন কি দা রাজধানী এক্সপ্রেস, হ্যাঁ কি না? রাজধানী এক্সপ্রেস, এদের আগে সব বসে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু বসছে, আরো অনেক আছে। ঠিক আছে, কোনো বিল্ডিং এর আগে বসে। ঠিক আছে, কোনো পরীক্ষার আগে বসে, কি কোনো পরীক্ষা, কোনো পরীক্ষার আগে বসে, যেমন কি দা মাধ্যমিক এক্সামিনেশন, কি দা মাধ্যমিক, MADHYA মাধ্যমিক এক্সামিনেশন, এক্সামিনেশন হয়েছে। ক্লিয়ার? তারপর আর কি আছে? কোনো পেশার আগে বসে, কি কোনো পেশার আগে বসে দা। ঠিক আছে, কি কোনো পেশা, যেমন কি দা টিচিং, আমি পড়াচ্ছি, দা টিচিং। ঠিক আছে, দা TEACHING। ঠিক আছে, কোনো পেশার আগে বসে। কোনো ধর কেউ অবস্থান করেছে, অবস্থান, অবস্থান মানে কি ধর, অবস্থান মানে কেমন, ধর কেউ পরীক্ষার সেকেন্ড হয়েছে, তাহলে কি বসাবি? দা। কি বসাবি?